আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো গাইস, কিতা খবর? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনারা কই ভাই একটা এই খানি কিতা লাই গাড়ি দেখি যত খানি, আসলে এই খানিগুন লইয়া গুড়ালাপ করে রান্না দিব। এই খানি আসলে আমি বাটিয়া দিয়ার না, আপনারা মনে করবা কিবা না আমি বাটিয়া দিয়ার না, না এগু আমি বাটিয়া দিয়ার না। আসলে এগু বাটিয়া দিলা গোলাপগঞ্জ যুব জমিয়ত কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণ পথচারী রাস্তার মধ্যে যে মানুষগুলা যায় তানতানরে আসলে ইফতার তানতানোর লাগে আয়োজন করা হয়েছে। তো অবশেষে তান গাড়ি তুলি লাইছেন, তুলিয়া এই মুহূর্তে আমরা কিতা করছি গাড়ির ওয়ানা দিলাইছি। তো তান আমার একটা ফোন দিয়েছেন, ফোন দিয়া কইলা বলে গাড়ি লইয়া যাওয়ার লাগে। তো আমি আসলে গাড়ি লইয়া আইছি, আইয়া ও তানতানোর একটু হেল্প করলাম। হেল্প করিয়া আমি এই মুহূর্তে গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম গোলাপগঞ্জ। তো আমি দেখতে পারা আমার লগে আছেন জমিয়তর যুব জমিয়তর গোলাপগঞ্জের নেতা কর্মী হল আছেন। অবশেষে আমরা আইলাম, আইয়া গাড়ি পার্কিং করলাম। আপনারা অবশ্যই দেখতে পারো এটা সব নেতা কর্মী যারা বড় বড় নেতা হল আছেন সব আইসেন। এখন টান আমরা কিছু নসিহত করবো আমরা অবশ্যই। শতাব্দীর প্রাচীনতম সংগঠন ইসলাম বাংলাদেশ এর সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের আওতাধীন গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়ত কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণ আয়োজনের সংগ্রামী সভাপতি উপস্থিত আমার সম্মানিত রোজাদার ভাইরা। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ একটি প্রাচীনতম সংগঠন, রাজনৈতিক সংগঠন। তার নিবন্ধন নম্বর হচ্ছে 23 নম্বর, তার প্রতীক হচ্ছে খাজুর গাছ। আমরা জানি গত 15-16 বছর এই দেশ একটি স্বৈরাচারী কবলে ছিল। একটি স্বৈরা শাসক এই দেশকে জুলুম এবং নিপীড়ন করে আসছিল দীর্ঘ 17 বছর। আমরা আলহামদুলিল্লাহ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অভ্যুত্থানে জমিয়ত উলামা ইসলাম যুব জমিয়ত ছাত্র জমিয়তের অগ্রণী ভূমিকা ছিল। এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছে এই বাংলাদেশের আপামর জনতা এবং জমিয়তের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছিল, তার মধ্যে অন্যতম ভূমিকা রেখেছিল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। তাই আমরা এই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আপনাদের পাশে সব সময় ছিল, সব সময় আছে এবং সব সময় থাকবে। আপনারা আগামীতে আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে জমিয়তের প্রার্থী থাকবেন প্রত্যেক আসনে, সারা বাংলাদেশের প্রত্যেকটি আসনে জমিয়তের প্রার্থী থাকবে এবং তার প্রতীক থাকবে খাজুর গাছ। আমরা প্রত্যেকে আমাদের ভোট দিয়ে এই খাজুর গাছ প্রতীককে আমরা বিজয়ী করব। জমিয়তের প্রার্থীকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বাংলাদেশে স্বাধীনভাবে আর কোন স্বৈরা শাসক যাতে আমাদেরকে শাসন করতে পারে না, এই দোয়া আমরা প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমাদের ইফতার বিতরণ হবে, আপনারা সুন্দরভাবে অবশেষে ইফতারের কার্যক্রম ইফতার বিতরণী শুরু হয়েছে। হাজার হাজার মানুষ তাই ইফতার দিছেন। একজন মানুষ করিয়া মানুষ ভিড় হইলেছেন ইফতার দেওয়ার লাগে। সবরে শান্তিভাবে সুন্দরভাবে জমিয়তর সব নেতাকর্মী এগুলো কিতা করছেন ইফতার দিছেন। অবশেষে আমরা আইলাম এখন এমসি মাঠে তাই মেহমানদারি হওয়ার লাগে খুব সুন্দর একটা আয়োজন করছেন। ইন সব জমিয়তর সব নেতাকর্মী হল বা জমিয়ত ছাড়া যারা আছেন তারাও আছেন। এমনকি যারা রাস্তা বাই পর্যন্ত গেছেন গাড়ি একটাইয়া টানটানরে পর্যন্ত অন্তাকি ইফতার নিয়ে টাইন দিছেন। তো আপনারা দেখতে পারলা জমিয়তর লাগি দোয়া করবা যাতে জমিয়ত আগামীতে আরো বেশি আগুয়া যাইতে পারে। তো ভালো থাকা, সুস্থ থাকা, আর ভালো লাগলে ভিডিওটা শুধু শেয়ার করবা। ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।